আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 1 অর্থাৎ সূত্র, শর্ত এবং গুরুত্বপূর্ণ তথ্য সংক্রান্ত যেই এমসিকিউগুলো রয়েছে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা সেগুলো সমাধান করব। সবার প্রথমে আমরা যেই এমসিকিউটা আমাদের সামনে দেখতে পাচ্ছি, 1 নাম্বার যেই প্রশ্নটা, এখানে বলা হলো জর্জ ক্যান্টর কোন দেশের অধিবাসী? আমরা জানি যে জর্জ ক্যান্টর হচ্ছেন জার্মানির অধিবাসী। আচ্ছা, যদি এ প্রপার সাবসেট অফ বি হয় তাহলে নিচের কোনটি সঠিক? প্রপার সাবসেট, এটা হচ্ছে প্রপার সাবসেটের চিহ্ন, বাংলায় যাকে বলা হয় প্রকৃত উপসেট। হ্যাঁ, প্রকৃত উপসেট। এ প্রকৃত উপসেট বি, অর্থাৎ এ হলো বি এর প্রকৃত উপসেট, এ হলো বি এর প্রকৃত উপসেট, এ সাবসেট অফ বি। তো এই প্রকৃত উপসেট বলতে আসলে কি বোঝানো হয়? এই যে লেখা যে এ প্রপার সাবসেট অফ বি, এখানে মূলত বোঝানো হয় যে যেটা প্রকৃত উপসেট তার উপাদান কম, আর এই সেটে যেই সেটটা থাকে তার উপাদান বেশি। এটা শুধু কম বেশিরই জিনিস। বিষয়টা হচ্ছে এই এ সেটের সকল উপাদান বি সেটের মধ্যে আছে। এ সেটের সকল উপাদান বি সেটের মধ্যে আছে এবং বি সেটে উপাদান আরো বেশি আছে। মানে এ সেটের যত উপাদান তারা তো বি সেটে আছেই, সঙ্গে বি সেটে নতুন আরো উপাদান এটার মধ্যে আছে। তাহলে এটার মধ্যে উপাদান কম, এটার মধ্যে উপাদান বেশি। যদি একটু উদাহরণ দেই, এ ইকুয়াল টু 1 2, বি ইকুয়াল টু 1 2 3, তো এই ক্ষেত্রে আমরা লিখতেই পারি যে এ প্রপার সাবসেট অফ বি। খেয়াল করে দেখেন, এ সেটের সকল উপাদান বি সেটের মধ্যে আছে, বরঞ্চ বি সেটে উপাদান আরো বেশি আছে। তখন আমরা বলবো যে এ সেট হচ্ছে বি সেটের প্রকৃত উপসেট, এ প্রপার সাবসেট অফ বি। তাহলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, তো এখন দেখেন, যেহেতু এ এর উপাদান কম, বি এর উপাদান বেশি, ইউনিয়ন করতে বলছে। আচ্ছা, ইউনিয়ন করলে তো কোনো উপাদান বাদ যায় না, সবাইকে নিতে হয়। তাহলে আমি যখন এ ইউনিয়ন বি করব, তাহলে আমি যখন সকল উপাদানকে নিচ্ছি তখন তো উত্তর বি হওয়ার কথা। কারণ আপনি নিজেই দেখেন, আপনি যখন এই যে এ সেট আর বি সেট, আমরা মনে করেন আপাতত কিছু উপাদান ধরে নিলাম, এ সেটের উপাদান এরা এরা, বি সেটের উপাদান এরা এরা। তো এখন যদি আপনি এ ইউনিয়ন বি নির্ণয় করতে যান, প্রিয় শিক্ষার্থীরা, আপাতত এটা ধরেই করেন, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। এ এবং বি ইউনিয়ন যদি করি, তাহলে তো ফলাফল হিসাবে আসবে 1 2 3, ঠিক না? বলেন বলেন। এ এর উপাদান বি এর উপাদান ইউনিয়ন করব। ইউনিয়ন মানে কি? সবাইকে নিয়ে নিব, সংযোগ সেট, সবাইকে নিয়ে নিব। তাহলে আমরা দেখবো ফলাফল হিসাবে 1 2 3 আসবে, আর 1 2 3 মানে হচ্ছে বি, ঠিক না? ওই যে বেশি বেশি উপাদান যেই সেটের মধ্যে আছে, তাহলে বি। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি হওয়ার কথা, কিন্তু এখানে এ দিয়ে রাখা, তাহলে এটা হয় নাই। এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ, যেহেতু ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, তা আমি তো জানি যে এ সেটের সব উপাদান বিতে আছে, বিতে উপাদান আরো বেশি আছে। তাহলে এ সেটের সব উপাদান বিতে আছে, তাহলে এ হচ্ছে কমন। তাহলে আমরা বলবো এই যে এ, এটা হচ্ছে সঠিক উত্তর। তাও আমি এখান থেকে একটু দেখাই দিই আপনাদেরকে, এখান থেকে একটু দেখাই। আমাদেরকে বলা হলো এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে যেহেতু ইন্টারসেকশন নির্ণয় করতে বলছে, তার মানে কমন উপাদানগুলো আমরা এখন খুঁজে বের করব। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি এখানের মধ্যে যে 1 2 ইন্টারসেকশন 1 2 3, তাহলে ফলাফল আসবে 1 2। হ্যাঁ, ফলাফল আসবে 1 2। তাহলে এখন দেখেন যে এই বিষয়টা, এই যে ফলাফল 1 2 আসলো, এই 1 2 মানে কি? এ। 1 2 মানে কি? এ। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ। তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ। অর্থাৎ যখন ইউনিয়ন করতে বলবে, একটু সবাই একটু বোঝার চেষ্টা করি, যখন প্রকৃত উপসেট উল্লেখ করা, যে এ প্রকৃত উপসেট হলো বি এর, এ হলো প্রকৃত উপসেট কার? বি এর, বি সেটের প্রকৃত উপসেট এ। তার মানে এ সেটের সব উপাদান বিতে আছে, বি সেটটা উপাদান বেশি, এ সেটের উপাদান কম। তো তখন যদি আমাদেরকে ইউনিয়ন করতে বলে, ইউনিয়ন, তখন ওই বেশি উপাদান বিশিষ্ট যেটা সেটা হবে ফলাফল। আর যদি ইন্টারসেকশন করতে বলে, ইন্টারসেকশন, তখন কম উপাদান বিশিষ্ট যেটা সেটা হবে উত্তর। সবাই একটু বোঝার চেষ্টা করি। যখন ইউনিয়ন করতে বলবে এ ইউনিয়ন বি, তখন উপাদান বেশি কোনটাতে? বিতে, তাহলে বি হবে উত্তর। আর যখন ইন্টারসেকশন করতে বলবে, আচ্ছা ইন্টারসেকশন মানে কি? কমন নেওয়া। আর কমন নেওয়া মানে তো উপাদান কমবে, কমন নিব আমরা, কমন।
এটা তো আছে, এটা তো আছে, কমন উপাদানগুলো নিব। তাহলে তো আর সব আসে না, শুধু কমন গুলো আসে, তার মানে উপাদানগুলো কম হয়। তখন এই যে এ হবে উত্তর। তাহলে যখন ইউনিয়ন করতে বলবে বেশি উপাদান বিশিষ্ট সেটটা উত্তর, আর যখন ইন্টারসেকশন করতে বলবে কম উপাদান যেটাতে ছিল সেটা হবে উত্তর। এটা কখন? যখন প্রকৃত উপসেটের কথা প্রশ্নে উল্লেখ করা থাকে তখন। তাহলে 2 এর সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশনটা। তাহলে আমাদের 2 নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন 3 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। একই রকমের প্রশ্ন, এ প্রপার সাবসেট অফ বি, অর্থাৎ এ হচ্ছে বি এর প্রকৃত উপসেট। তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে যেহেতু অলরেডি এই 2 নাম্বার প্রশ্নে অনেক কথাবার্তা বলা হয়ে গেছে, এখন আর বেশি সময় আমাদের লাগবে না। তাহলে এখন আমরা একটু দেখি অপশনে কি দেওয়া আছে। বি ইউনিয়ন এ, আমরা কি বলেছি? যেহেতু প্রকৃত উপসেটের কথা বলছে, তার মানে এটাতে উপাদান কম, এটাতে উপাদান বেশি, তাহলে ইউনিয়ন বললে বেশি উপাদান বিশিষ্ট সেটটাই হবে উত্তর, কিন্তু এটা দেওয়া নাই, তাহলে এটা ভুল। বি ইন্টারসেকশন এ, যেহেতু ইন্টারসেকশন করতে বলছে, তাহলে কম উপাদান বিশিষ্ট যেটা সেটা হবে উত্তর, কিন্তু এখানে এটা দেওয়া নাই, ভুল। এ ইন্টারসেকশন বি, যেহেতু ইন্টারসেকশন করতে বলছে, তাহলে কম উপাদান বিশিষ্ট যেটা সেটা হবে উত্তর এ। ইয়েস, তাহলে ঠিক আছে, গ নাম্বারটা হয়ে গেল। তাহলে তাড়াতাড়ি হয়ে গেল না এটা? আচ্ছা, পরের প্রশ্নটা একই প্রশ্ন, দেখেন এ প্রপার সাবসেট অফ বি, নিচের কোনটি সঠিক? তাহলে আমরা ইন্টারসেকশন করলে কম উপাদানটা হবে উত্তর, ইউনিয়ন করলে বেশি উপাদানটা হবে উত্তর। এই তো আমরা পেয়ে গেছি এ ইউনিয়ন বি। যেহেতু ইউনিয়ন করতে বলছে, তাহলে বেশি উপাদান যেটা, অর্থাৎ এই চিহ্নের পরে যেটা, সেটার মধ্যে বেশি উপাদান, তো সেটাই হবে উত্তর। তাহলে বি হচ্ছে উত্তর, কারণ এ তো বি এর মধ্যে আছেই, এ এর সকল উপাদান বি এর মধ্যে আছে, বিতে উপাদান আরো বেশি আছে, মানে এ এর উপাদানগুলো বি এর মধ্যে থাকার পরেও আরো উপাদান আছে। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি। আচ্ছা, তাহলে খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 6 নাম্বারটা দেখি। তো আমরা এখন 6 নাম্বার প্রশ্নের সমাধান করি। এখানে বলা হলো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি এবং এ নট ইকুয়াল টু বি। দেখেন এই কথাটার দিকে যদি খেয়াল করি, বোঝা যাচ্ছে যে এ আর বি সমান না। সমান না মানে কি? উপাদানের মধ্যে কম বেশি আছে, উপাদানের মধ্যে কম বেশি আছে। এবার সামনে কি বলছে? এ আর বি যদি ইন্টারসেকশন করি, তাহলে ফলাফল বি আসে। আচ্ছা, ফলাফল বি আসার মানে কি? ফলাফল বি আসার মানে হলো বিতে যেই উপাদানগুলো আছে তারা এর মধ্যেও আছে, বিতে যেই উপাদানগুলো আছে তারা এর মধ্যেও আছে, বরঞ্চ এতে উপাদান আরো বেশি আছে। এই যে এটা তার প্রমাণ। এ নট ইকুয়াল টু বি, এ আর বি এর উপাদান সংখ্যা সমান না, এরা উপাদান কম বেশি হবে। তাইলে আমি যদি একটু উদাহরণ দিই আপনাদেরকে, এ তে আছে 1 2 3, বিতে আছে 1 2। এখন যদি ইন্টারসেকশন করি, তাহলে ফলাফল আমরা পাবো বি, ঠিক না? তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি? যে এ আর বি সমান না। দেখেন উপাদানে কম বেশি আছে, তাহলে এ আর বি সমান না। ওকে ফাইন, আমি ওই শর্ত মেনে এটা লিখছি, শর্ত মেনে লিখছি। এবার আমি যখন ইন্টারসেকশন করলাম তখন বি আসলো, হ্যাঁ বি আসলো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বি এর সকল উপাদান এ এর মধ্যে আছে, বরঞ্চ এতে উপাদান আরো বেশি আছে। তাহলে আমি এটাকে কি বলতে পারি? আগের যে প্রশ্নগুলো সমাধান করলাম ওই হিসাবে আমরা বলতে পারি যে বি এর সকল উপাদান এ এর মধ্যে আছে, বরঞ্চ এতে উপাদান আরো বেশি। তাহলে কথাটা এইভাবে করে বলা যাবে, বি প্রপার সাবসেট, হ্যাঁ প্রপার সাবসেট অফ এ, বি প্রপার সাবসেট অফ এ। বি হচ্ছে এ এর প্রকৃত উপসেট, বি হচ্ছে এ এর প্রকৃত উপসেট। তাহলে এখানের মধ্যে বি প্রপার সাবসেট অফ এ খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এই হচ্ছে ঘটনা। যদি আমরা দেখতাম যে এখানে ফলাফল এ আসছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এখানের মধ্যে উপাদান, এই যে উপাদানটা এখানে বেশি থাকতো, এখানে বেশি থাকতো, তখন আমরা বলতাম কি যে এ এর সকল উপাদান তো বি এর মধ্যে আছে, বিতে উপাদান আরো বেশি আছে, তাহলে কমটা হবে আগে আর বেশিটা হবে পরে, তাই না? কমটা আগে বেশিটা পরে, তাহলে এ প্রপার সাবসেট অফ বি। কিন্তু আমাদের প্রশ্নে যা বলছে সেই তথ্যের আলোকে আমরা বলতে পারি যে বিতে উপাদান কম, এতে উপাদান বেশি, এবং বি এর সকল উপাদান এতে আছে, তাহলে বেশিটা বসবে ডানে আর কমটা বসবে বামে। হ্যাঁ, কমটা বামে, বেশিটা ডানে। বি প্রপার সাবসেট অফ এ, তাহলে বি প্রপার সাবসেট অফ এ, খ নাম্বারটা সঠিক উত্তর। 7 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। এ প্রপার সাবসেট অফ বি, আগের তথ্যটা বের করে, এই যে আগের তথ্যটা কোথায়, এই যে আগের তথ্যটা এটা। দেখেন তাহলে এ প্রপার সাবসেট অফ বি হলে নিচের 3টা অপশনের মধ্যে কোনটা সঠিক? এ ইউনিয়ন বি। আচ্ছা,
প্রপার সাবসেট বলছে, তার মানে এ এর উপাদান কম, বি এর উপাদান বেশি এবং এ এর সকল উপাদান বি তে আছে। চলেন ঠান্ডা মাথায় এবার চিন্তা করে উত্তর বের করে ফেলি। এ ইউনিয়ন বি, আমরা আগেই বলেছিলাম প্রপার সাবসেটের কথা যদি বলা থাকে আর তখন যদি ইউনিয়ন করতে বলে বেশি উপাদান বিশিষ্ট সেটটা হবে উত্তর। তাহলে বি এখানে দেওয়া আছে, এটা সঠিক। 2 নম্বর অপশন বি বাদ এ, আমরা জানি বি এর উপাদান বেশি, এ এর উপাদান কম। তাহলে আমরা যদি বি থেকে এ কে বাদ দিই তাহলে কি ফাঁকা সেট বের হবে? না, আরো অন্য কোনো উপাদান থাকবে। একটু বোঝার চেষ্টা করেন। আপনি জানেন এ এর উপাদান কম, বি এর উপাদান বেশি, তাহলে বেশিটা থেকে যদি আপনি কমটা বাদ দেন তাহলে কি সব ফাঁকা হয়ে যাবে? ওখানে তো ফাঁকা দেওয়া, ফাঁকা সেট দেওয়া, বি বাদ এ ইকুয়াল টু ফাঁকা সেট, মানে কি বি থেকে এ কে বাদ দিলে আর কোনো কিছু থাকে না, ফাঁকা সেট। এটাকে হয়? আপনি যদি এখানে চিন্তা করেন, এই যে এখানের চিন্তাটা এ বি, তাহলে আমরা দেখতেছি এখানের মধ্যে এ প্রপার সাবসেট অফ বি। তো আমরা যদি এখন বি থেকে এ কে বাদ দেই তাহলে 1 2 3 বাদ 1 2, তাহলে আমরা ফলাফল পাবো শুধু 3। ফলাফল কি পাবো? শুধু 3। তার মানে ফলাফল থাকবে, তো ফলাফল থাকবে, কিন্তু তারা বলতেছে ফাঁকা সেট হয়ে যায়। তাহলে বেশিটা থেকে কমটা বাদ দিলে ফাঁকা সেট হয় না, উপাদান অবশ্যই থাকবে। তাহলে এটা ভুল, তাহলে 2 নাম্বার তথ্যটা ভুল। এবার আসেন 3 নাম্বার তথ্য, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ। আমরা আগেই বলছি যে যদি ইন্টারসেকশন করতে বলে, প্রপার সাবসেটের বেলাতে যদি ইন্টারসেকশন করতে বলে তাহলে কম উপাদান বিশিষ্ট যেটা সেটা হচ্ছে উত্তর। তাহলে এ হচ্ছে উত্তর, তাহলে এটা সঠিক। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 গ নাম্বার অপশনে রয়েছে। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। 8 নাম্বার প্রশ্ন, একদম হুবহু একরকম প্রশ্ন দেখা যাচ্ছে, দেখেন একদম হুবহু একই রকম। 7 নাম্বার প্রশ্নে এ আর বি দিয়ে লেখা, আর 8 নাম্বার প্রশ্নে পি এবং কিউ দিয়ে লেখা, জাস্ট এতটুকু তফাৎ। পি প্রপার সাবসেট অফ কিউ, আচ্ছা ঠিক আছে। তাহলে পি ইউনিয়ন কিউ, তাহলে আমরা যদি প্রপার সাবসেট যেহেতু বলছে তাহলে বেশি উপাদান এটাতে, কম উপাদান এটাতে, তাহলে ইউনিয়ন বলাতে বেশি উপাদানটা হবে উত্তর, সঠিক। তাহলে বেশিটা থেকে কমটা বাদ দিলে ফাঁকা সেট হবে না। তারপর যদি ইন্টারসেকশন করি তাহলে কম উপাদান বিশিষ্টটা উত্তর, তাহলে পি এটা সঠিক। 1 ও 3 সঠিক, 1 ও 3 গ নাম্বার অপশনে রয়েছে, এটা সঠিক উত্তর। 9 নাম্বার প্রশ্ন, 9 নাম্বার প্রশ্নে কি বললো? সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট পি এবং কিউ, পি প্রপার সাবসেট অফ কিউ, তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে যেহেতু এখানে প্রপার সাবসেট একটা বিষয় চলে আসছে, পি প্রপার সাবসেট অফ কিউ, তাহলে সেই ক্ষেত্রে আগের যেই ধারণাগুলো আমরা ব্যবহার করে আসলাম সেই ক্ষেত্রে এখানে সরাসরি কথা বলি। তাহলে এখানে কম উপাদান, এখানে বেশি উপাদান। তাহলে এখন দেখেন পি ইন্টারসেকশন কিউ, তাহলে যেহেতু আমরা এখানে মধ্যে ইন্টারসেকশন করতে বলছি তাহলে কম উপাদান যেটা, তাহলে সেটা হবে উত্তর, তাহলে পি। তাহলে এখানের মধ্যে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। বাস, একদম সহজ, একদম সহজ। এবার সামনে আগাই। 10 নম্বর প্রশ্ন, সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ এবং বি, তাহলে নিচের কোনটি মর্গানের সূত্র? আচ্ছা, মর্গানের সূত্র হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা সঠিক। তারা আমাদের কিন্তু একটু খেয়াল করেন, কিন্তু অনেকে বলতে পারেন স্যার খ নাম্বারটা তো সঠিক। হ্যাঁ সঠিক, ভুল বলি নাই তো, সঠিক। কিন্তু এখানে আমাদের ঘটনা হচ্ছে, এই যে দেখেন এই যে গ নাম্বারটা তো সঠিক, এ ইউনিয়ন বি, বি ইউনিয়ন এ, সঠিক। ঘটনা হচ্ছে তারা মর্গানের সূত্র জানতে চাইছে। তাহলে এই 4টা অপশনের মধ্যে মর্গানের সূত্র তো এইটা, এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এছাড়া আপনাদের আমি সূত্র দুইটাই দেখাই দিই। এই যে দেখেন, এই যে ডি মর্গানের সূত্র, এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আরেকটা হলো এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এই দুইটা হচ্ছে মর্গানের সূত্র। আর এই দুইটা হচ্ছে বন্টন বিধি, এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি, তাহলে তখন আমরা কি বলবো? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এভাবে করে বলবো। এই দুইটা হচ্ছে বন্টন বিধি। ওকে, তো আমরা 10-এর সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা পেয়ে গেলাম। এবার আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, 11 নম্বর প্রশ্নে কি বললো? 11 নম্বর প্রশ্নে আমাদেরকে বললো এ সেটের উপাদান এরা, বি সেটের উপাদান এরা, দুইটা সেট, নিচের কোনটি সঠিক? তো আমরা যদি এ এবং বি ইউনিয়ন করি, এ এবং বি ইউনিয়ন, প্রিয় শিক্ষার্থীরা, এ এবং বি ইউনিয়ন করলে অবশ্যই উপাদান অনেক বেশি হবে, তাই না? কারণ এ ইউনিয়ন বি মানে কি, আমি এ এবং বি এর সকল উপাদানকে একত্রে নিয়ে নিব, সকল উপাদানকে একত্রে নিয়ে নিব। চলো আমি একটু দেখাই, ওই কথা বলার চেয়ে এখানে দেখাই দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে।
এ এর উপাদান -2 0 2 4 ইউনিয়ন বি, বি এর উপাদান -2 -1 0 তারপরে 1। তো এখন দেখেন ইউনিয়ন, তাহলে ইউনিয়ন মানে সবাইকে নিতে হবে, তাহলে -2 নিব, -1 নিব, 0 নিব, 1 নিব, 2 4, এই তো বাস শেষ, তাড়াতাড়ি করে চলে আসলো। তাহলে এ ইউনিয়ন বি এটা। তো এখন বলতেছে এ ইউনিয়ন বি এর যে ফলাফল সেটা হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। এ ইউনিয়ন বি এর যে ফলাফল সেটা হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। সহজ কথায় বললে এইটার উপাদান সংখ্যা কম, এইটার উপাদান সংখ্যা বেশি, এবং এইটার সকল উপাদান এই এ এর মধ্যে আছে। মূলত এটা বোঝানো হচ্ছে, মূলত এটা বোঝানো হচ্ছে যে এ ইউনিয়ন বি এর সকল উপাদান এ এর মধ্যে আছে এবং এ এর মধ্যে উপাদান আরো বেশি আছে। আচ্ছা আসেন তো দেখি তো এ ইউনিয়ন বি এর যে ফলাফল, এখানে 1 2 3 4 5 6 6টা উপাদান আছে, আর এ সেটের মধ্যে উপাদান কয়টা? 1 2 3 4 4টা উপাদান। তাহলে এখানে 6টা উপাদান অথচ এ এর মধ্যে আছে 4টা উপাদান, তাহলে কি এটার উপাদান সংখ্যা কম হইল না বেশি হইল? তাহলে এটার উপাদান তো বেশি হইল, অথচ প্রপার সাবসেটের নিয়ম অনুযায়ী তো এটার উপাদান কম হওয়ার কথা। তো এটা প্রথমেই ভুল, সামনে আগাই, তাই না? সামনে আগাই। এ ইন্টারসেকশন বি, আমরা এখন এই দুইটা সেটের মধ্যে যদি ইন্টারসেকশন করি তাহলে ফলাফল কি পাবো? চলো এটা দেখি। এখানে না লিখে এখান থেকে দেখা যাবে -2 -2 দুই জায়গাতেই আছে, আচ্ছা 0 দুই জায়গাতেই আছে, 2 এখানে নাই, 4 এখানে নাই, 1 এখানে নাই। ওকে, তাহলে আমরা বুঝলাম এ ইন্টারসেকশন বি হচ্ছে এইটা -2, 0। এ ইন্টারসেকশন বি হচ্ছে এই ফলাফল -2, 0। হ্যাঁ, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে উপাদান কয়টা? দুইটা। তো এ ইন্টারসেকশন বি প্রপার সাবসেট অফ এ মানে হলো এ ইন্টারসেকশন বি এর সকল উপাদান এ সেটের মধ্যে আছে এবং এ সেটে উপাদান আরো বেশি আছে। আসলে কি সত্য? আসলে একটু মিলাই। এ ইন্টারসেকশন বি এর উপাদান হলো -2, 0। আমরা এ এর মধ্যে দেখতেছি -2, 0 আছে এবং আরো বেশি উপাদান আছে, -2, 0 আছে এবং আরো বেশি উপাদান আছে। তাহলে আমরা দেখতেছি যে এটা সঠিক, এটা সঠিক। এ ইন্টারসেকশন বি এর যে ফলাফল আসলো সেটির সকল উপাদান এ সেটের মধ্যে আছে এবং এ সেটের উপাদান আরো বেশি আছে। তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। খ নাম্বারটা সঠিক। 12 নম্বর প্রশ্ন, এ ও বি সেট হলে, মানে দুইটা সেট, এ একটা সেট বি একটা সেট, এ বাদ বি অর্থাৎ এ থেকে যদি বি কে বাদ দিয়ে দেওয়া হয়, খেয়াল করেন কিন্তু বি কে বাদ দিয়ে দেওয়া হয় তার মানে বি থাকবেই না অঙ্কের মধ্যে। এ সেট থেকে যদি বি সেটকে টোটালি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ নিচের কোনটি? তো সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা একটু তাড়াতাড়ি করে বলে ফেলি যে আপনি যখন এ থেকে বি কে বাদ দিয়ে দিবেন তার মানে কিন্তু অঙ্ক থেকে বি পুরোপুরি নাই হয়ে যাবে, বি পুরোপুরি নাই হয়ে যাবে এবং বি এর যেই সকল উপাদান এ এর মধ্যে আছে তারাও বাদ যাবে। অবশেষে যা কিছুটা হইলেও থাকবে সেটা আসলে এ এর ভিতর থেকে থাকবে। সেটা কিসের মধ্যে থেকে থাকবে? এ এর ভিতর থেকে থাকবে। যদি আমরা একটু উদাহরণ দিয়ে দেখাই আপনাদেরকে, উদাহরণটা দেই, এখান থেকে দিই, এই যে এখান থেকে দিই। দেখেন তো প্রিয় শিক্ষার্থীরা, এ আর বি উপাদানটা একটু বাড়াই আগে, 1 2 3 আর এখানে 1 2, তাহলে এ বাদ বি, এ বাদ বি। তাহলে এখন আমি যদি এ থেকে বি কে বাদ দেই তাহলে থাকবে কি বলেন তো? শুধুমাত্র 3 থাকবে, শুধুমাত্র 3 থাকবে। এ থেকে যদি বি কে বাদ দেই তাহলে 3 থাকবে শুধু। আচ্ছা আমাকে একটু বলেন, এই যে 3 যেই ফলাফলটা, এটা কি বি এর উপাদান নাকি এ এর উপাদান? তাহলে এই 3 হচ্ছে এ এর উপাদান। তাহলে আমরা বলতেই পারি যে এ বাদ বি এর দ্বারা যে ফলাফল আসবে সেই ফলাফলটা হলো এ সেটের অন্তর্ভুক্ত। তাহলে এবার এখানে তাকাই, এখানে তারা উপাদানটাকে এক্স দ্বারা বুঝাতে চাচ্ছে, যে এই 3 এটাকে আমরা এক্স দ্বারা বুঝাতে চাচ্ছি, যে এক্স, এই এক্স হলো এ সেটের অন্তর্ভুক্ত এবং এই এক্স এটা কোনোভাবেই বি সেটের অন্তর্ভুক্ত না। যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে জিনিসটা এরকম হবে যে যখন এ থেকে বি কে আমরা বাদ দিয়ে দিব তাহলে বি অঙ্কের মধ্যে আর থাকবেই না, টোটালি বাদ। তাহলে যা ফলাফলে থাকবে সে এ সেটের অন্তর্ভুক্ত। তাহলে আমি যদি ফলাফলটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা বলবো এক্স হচ্ছে এ এর অন্তর্ভুক্ত এবং এক্স কোনোভাবেই বি এর অন্তর্ভুক্ত না।
তাইলে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি, গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। তেরো নম্বর প্রশ্ন, নিচের কোনটির জন্য এ এবং বি সেট দ্বয় সমান হবে? এ সেট এবং বি সেট তারা পরস্পর সমান। এ সেট এবং বি সেট তারা পরস্পর সমান। প্রিয় শিক্ষার্থীরা, দুইটা সেট পরস্পর সমান হবে যখন এরকম হয়। এ সাবসেট মানে উপসেট, প্রকৃত উপসেট বলি নাই, উপসেট বলছি, উপসেট। এ উপসেট বি, বি উপসেট এ, তখন আমরা বলি এই দুইটা সেট আসলে পরস্পর সমান। এই দুইটা সেট আসলে পরস্পর সমান। এ সেট সে বি সেটের উপসেট, আবার বি সেট সে এ সেটের উপসেট। যখন এরকমটা ঘটে তখন আসলে দুইটা সেট পরস্পর সমান, দুইটা সেট পরস্পর সমান। তাহলে এ সাবসেট এবং বি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ, এটা হচ্ছে সঠিক উত্তর। যখন এরকম ঘটবে, দুইটা সেটের মধ্যে যখন এরকম সম্পর্ক আসবে যে এ হচ্ছে বি এর উপসেট আবার বি হচ্ছে এ এর উপসেট, তখন আসলে এই দুইটা সেট সমান সমান। ঠিক আছে, ওকে। 14 নম্বর প্রশ্ন, সার্বিক সেট ইউ এর একটি উপসেট হচ্ছে বি, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক? বি থেকে যদি বি কে বাদ দেন তাহলে ফাঁকা সেট থাকবে। আপনি বি থেকে বি কে বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে কি থাকবে? ফাঁকা সেট থাকবে। হ্যাঁ, বি থেকে বি কে বাদ দিলে ফাঁকা সেট থাকবে, কারণ বি সেট তার যে উপাদান আপনি সেগুলো থেকে আবার ওই বি সেটকে বাদ দিয়ে দিতেছেন, তাহলে কি কোনো উপাদান অবশিষ্ট থাকবে? অবশিষ্ট থাকবে না। তাহলে 1 নাম্বার তথ্যটা সঠিক। 2 নাম্বার, এ বাদ বি ইকুয়াল টু বি প্রাইম। হ্যাঁ, যখন আপনি ইউ থেকে বাদ দিবেন বি কে, তখন ফলাফল হিসেবে বি প্রাইম আসবে। কি আসবে? বি প্রাইম। যদি আপনাদের একটু ভেন চিত্রের মাধ্যমে দেখাই, মনে করেন যে ভেন চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, এই পুরাটা হচ্ছে ইউ অর্থাৎ ইউনিভার্সাল সেট, এই বৃত্তটা হচ্ছে বি। তো এখন যদি ইউ থেকে এই বি কে বাদ দিয়ে দেন, তাহলে বাকি অংশটা থাকবে। এই যে বাকি অংশটা, যে এই বাকি অংশটাকে বলা হয় বি প্রাইম। মানে এটা যদি বি হয় তাহলে বাকি অংশটা বি প্রাইম, এটা যদি বি হয় তাহলে বাকি অংশটা বি প্রাইম। তাহলে ইউ থেকে বি কে বাদ দিলে ফলাফল হিসেবে থাকবে বি প্রাইম। 2 নাম্বার তথ্যটা সঠিক। এবার দেখেন এটার উত্তরটা কি হবে? 3 নাম্বার অপশনটা, বি বাদ বি বাদ বি, এটার ফলাফল কি হবে? একটু শেষ দিক থেকে সামনে আগান, শেষের দিক থেকে সামনে আগান। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, বি থেকে বি কে বাদ দিলে আপনি না প্রথমেই বললেন ফাঁকা সেট হয়। বি থেকে বি কে বাদ দিলে ফাঁকা সেট হয়। আচ্ছা, বি থেকে বি কে বাদ দিলে ফাঁকা সেট হয়। এবার বি থেকে যদি ফাঁকা সেটকে বাদ দেন তাহলে বি থাকবে। বলবেন স্যার এটা কি লিখলেন? এটা না হয় বুঝলাম, এটা আবার কি লিখলেন? বিষয়টা হচ্ছে দেখেন, আপনি মনে করেন লিখলেন বি ইকুয়াল টু 1,2। তাহলে এখন দেখেন, আপনাদেরকে দেখাই পুরাটা, বি বাদ বি বাদ বি। এখন দেখেন 1,2 বাদ 1, এখানের মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে বি থেকে বি কে বাদ দিলে তো ফাঁকা সেট থাকে, বি থেকে বি কে বাদ থাকে। এখন বলেন 1,2 বাদ ফাঁকা সেট। আচ্ছা, ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই, তাহলে এটাতে যদি এটাকে বাদ দেন তাহলে কি এটাই অবশিষ্ট থাকবে না? এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, ওকে। তাহলে এখানের মধ্যে ফাঁকা সেট, কিন্তু এটা আসলে সঠিক না, বি থাকবে বি, কিন্তু এখানে ফাঁকা সেট বলছে, তাহলে এটা সঠিক না। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্নটা একটু আগে যেই প্রশ্ন সমাধান করে আসলাম ওইটার মতোই দেখা যাচ্ছে। বলছে যে এক্স বিলংস টু এ বাদ বি, অর্থাৎ এক্স এটা আসবে এ বাদ বি থেকে, মানে এ থেকে বি বাদ দিলে যেই ফলাফল থাকে এই এক্স হচ্ছে সেটা। এ থেকে বি বাদ দিলে যেই ফলাফল থাকে সেটা হচ্ছে এক্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা নিচের কোন কথাটা বলবো? ওই যে আগের মতো। তাহলে ফলাফল হচ্ছে এক্স আসলে এ এর ভিতর থেকে আসবে এবং কোনোভাবেই বি এর ভিতর থেকে না। তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। প্রিয় শিক্ষার্থীরা, যে একটু আগে আপনাদেরকে দেখাইলাম যেটা, এই যে এই যে এটা, এটাই সেটা। হ্যাঁ, এই যে এ বাদ বি, তাহলে এক্স আসলে এ এর ভিতর থেকে আসে কিন্তু কোনোভাবেই বি এর ভিতর থেকে নাই। তাহলে সেটাই এখন আবার একটু নতুন রূপে আপনাদের সামনে তুলে ধরছে। আচ্ছা, তাহলে এটা গেল এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। 16 নম্বর প্রশ্নটা এখানে বলছে এ বি সি তিনটা সেট,
নিচের কোনটি বন্টন নিয়ম? একটু আগে আপনাদেরকে ডি মর্গানের সূত্র দেখাই দিই, বন্টনের সূত্রটাও দেখাইছি, বন্টন বিধি। সেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমি একটু যদি এখন দেখাই, যে দেখেন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, তাহলে এখানে কি এটা আছে কিনা? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, আমি একটু লিখে দেখাই, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তখন এই এ ইউনিয়ন এর সাথে বি যাবে ইন্টারসেকশন চিহ্ন, আবার এ ইউনিয়নের সাথে সি যাবে, অর্থাৎ এই এ ইউনিয়ন এখন উভয়টার সাথে যাবে, এ ইউনিয়ন বি এর সাথেও যাবে, এ ইউনিয়ন সি এর সাথেও যাবে। তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি, ওই যে আপনারা অনেক সময় যে এরকম ভাবে অঙ্ক করেন না, বলেন প্রিয় শিক্ষার্থীরা, এ ইন্টু বি প্লাস সি, তখন আপনারা কি লেখেন? এ বি প্লাস এ সি, ঠিক কিনা? এ বি প্লাস এ সি, এটা তো একই রকম ভাবে এখানেও এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ঠিক আছে? তাহলে জিনিসটা এরকম, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, এখানে বলল বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যার সেট আর আর এন জেড কিউ। বাস্তব সংখ্যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, রিয়েল নাম্বার। স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি, মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করি। নিচের কোন সম্পর্কটি সঠিক? আসলে আমরা নিজেরা একটু সম্পর্ককে একটু সাজাই। এই বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা সবচেয়ে কম উপাদান কোথায় আছে? স্বাভাবিক সংখ্যার মধ্যে। সবচেয়ে কম উপাদান কোথায় আছে? স্বাভাবিক সংখ্যার মধ্যে। বলবেন কেন? কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাদেরকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা সেটে এখানে আমাদের যেই কয়টা সেট আছে আর এন জেড কিউ, এদের সবার মধ্যে সবচেয়ে কম উপাদান যেটা, সেটা হচ্ছে এন। এর চেয়ে বেশি উপাদান কোথায় আছে? এর চেয়ে একটু বেশি উপাদান সেটা হচ্ছে এখানের মধ্যে জেড, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, হ্যাঁ, পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যার চাইতে উপাদান বেশি পূর্ণ সংখ্যা। সেখানের মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যাও আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও আছে। এটার চাইতে উপাদান একটু বেশি কোনটাতে আছে? সেটা হচ্ছে কিউ, অর্থাৎ মূলদ সংখ্যার সেট। হ্যাঁ, মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। আচ্ছা, ঠিক আছে, মূলদ সংখ্যার সেট। তো এই যে মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তো সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা যারা, তারা সবাই মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত, আবার ভগ্নাংশ সংখ্যাগুলো মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। হ্যাঁ, কিছু কিছু ভগ্নাংশ অমূলদ, কিছু কিছু ভগ্নাংশ অমূলদ, কিন্তু অধিকাংশ ভগ্নাংশই কিন্তু মূলদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি দেখতেছি? পূর্ণ সংখ্যা তারা মূলদের অন্তর্ভুক্ত, আবার ভগ্নাংশ সংখ্যাও মূলদের অন্তর্ভুক্ত, তার মানে মূলদের উপাদান বেশি। কিউ। তার চাইতেও বেশি উপাদান কোনটাতে? তার চাইতেও বেশি উপাদান হচ্ছে বাস্তব সংখ্যার সেটের মধ্যে। কারণ বাস্তব সংখ্যার সেটটা কি? মূলদ অমূলদ সকল সংখ্যার সেটকে আমরা বলি বাস্তব সংখ্যার সেট। তাইলে স্বাভাবিক সংখ্যার সেটের চাইতে উপাদান বেশি আছে পূর্ণ সংখ্যাতে, পূর্ণ সংখ্যার চাইতে উপাদান বেশি আছে মূলদ সংখ্যাতে, এর চাইতেও বেশি উপাদান আছে বাস্তব সংখ্যাতে, কারণ এখানে মূলদ আছে অমূলদ আছে। তাহলে সেই হিসাবে আমরা দেখতেছি এন। আচ্ছা, প্রপার সাবসেট কেন দিলাম? প্রপার সাবজেক্ট কেন দিলাম? এতক্ষণ যাবো যে আপনারা অঙ্ক করলেন, এই যে উপরের অঙ্কগুলো দেখেন, এই যে এতটুকুর দিকে তাকাই, হ্যাঁ, বাকি সব ঢেকে ফেলছি। এন প্রপার সাবসেট অফ জেড, অর্থাৎ এন এর সকল উপাদান জেড এর মধ্যে আছে, জেড এর মধ্যে উপাদান আরো বেশি আছে। তারপরে জেড এর সকল উপাদান কিউ এর মধ্যে আছে, কিউ এর মধ্যে উপাদান আরো বেশি আছে, এই জন্য আমরা প্রপার সাবজেক্টগুলো দিয়েছি। তাহলে আমরা বলতে পারি সেই হিসেবে যে এন প্রপার সাবসেট অফ জেড, প্রপার সাবসেট অফ কিউ, প্রপার সাবসেট অফ আর। তাহলে এন জেড কিউ আর, এন জেড কিউ আর, হ্যাঁ, এটা সঠিক। ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 18 নম্বর প্রশ্নে চলে যাই। বলছে নিচের কোনটি অনন্ত সেট? অনন্ত সেট কি? যেই সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট না, অনির্দিষ্ট, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। যে সেটের উপাদান সংখ্যা অগণিত, অর্থাৎ এটা গণনা করা সম্ভব না। তাহলে দেখেন ক নাম্বার যেই অপশনটা, এখানে আমাদের উপাদান সংখ্যা সীমিত,
এখানে সীমিত, এখানে যে শর্ত দেওয়া আছে সীমিত, কিন্তু স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু অনন্ত সেট। কারণ স্বাভাবিক সংখ্যার সেট 1 থেকে আরম্ভ হয়ে শেষ কিন্তু আর হয় না, চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে অনন্ত সেট। এবার এরপরে যাই 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে কি বলছে, এখানের মধ্যে বলছে যে n 1 2 3 ডট 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 n a 2 4 6 ডট 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 2n। এবং আমরা দেখতেছি 1 এবং 2 এখানে এরকম তীরচিহ্ন দেওয়া, 2 এবং 4 এরকম তীরচিহ্ন দেওয়া, 3 এবং 6 n এবং 2n। অর্থাৎ এই তীরচিহ্নগুলো দ্বারা মূলত এখানে এক এক মিলকে বোঝানো হচ্ছে, এক এক মিল। অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে এক এক মিল রয়েছে, এই দুইটা সেটের মধ্যে এক এক মিল রয়েছে। অর্থাৎ এই সেটের একটা উপাদানের সাথে এই সেটের একটা উপাদান মিলল। মিলল বলতে কিন্তু মান সমান হইতে হবে তা না। অনুগ্রহ করে এই জিনিসটা আমরা একটু সবাই একটু খেয়াল করি, এটা কিন্তু আমরা কেউ ভুল না বুঝি যে সমান বিষয়টা এমন না যে এখানে 1 আছে এখানে 1 থাকতেই হবে, এখানে 2 আছে এখানে 2 থাকতেই হবে, জিনিসটা এরকম না। বিষয়টা হচ্ছে এই সেটের একটা উপাদান বরাবর এই সেটের একটা উপাদান পাওয়া যাচ্ছে কিনা, এই সেটের একটা উপাদান বরাবর এই সেটে একটা উপাদান পাওয়া যাচ্ছে কিনা। কোনো সংকট হয় নাই তো, এমন তো না যে এখানে একটা উপাদান আছে কিন্তু এই বরাবর কোনো উপাদান আমরা পাচ্ছি না, এরকম তো না। উপাদান পাওয়া যাচ্ছে এবং পাওয়া যাবে, একটা বরাবর একটা, একটা বরাবর একটা, একটা বরাবর একটা, একটা বরাবর একটা, চলতেই থাকবে চলতে এইভাবে করে মিলবে, একটা একটা করে পাওয়া যাবে। তাহলে যখন এক এক মিল পাওয়া যায় তখন ওই দুইটা সেটকে বলা হয় সমতুল সেট। যখন দুইটা সেটের মধ্যে এক এক মিল পাওয়া যায় তখন ওই দুইটা সেটকে বলা হয় সমতুল সেট। আচ্ছা 20 নাম্বারটাতে যাই। এখানে বলছে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত, এক্স এর মান 1 এর সমান বা বড় এবং 6 এর চাইতে ছোট, এবং এক্স মৌলিক সংখ্যা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, 1 এর সমান বা বড় এবং 6 এর ছোট এমন স্বাভাবিক সংখ্যা কারা কারা? 1 2 3 4 5। এই যে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত 1 এর সমান বা বড় এবং 6 এর ছোট 1 2 3 4 5 এরা। পাশে আবার লেখা আছে মৌলিক সংখ্যা হইতে হবে। কি সংখ্যা হইতে হবে? মৌলিক সংখ্যা। তাহলে এখন দেখেন মৌলিক সংখ্যা কারা? 2 3 5, 2 3 5। 1 আর 4 তো মৌলিক না, 2 3 5 হচ্ছে মৌলিক। তাহলে আমরা দেখলাম সকল শর্ত মানছে 2 3 5। তাহলে এ সেটের অন্তর্ভুক্ত হবে 2 3 5, কারণ 2 3 5 স্বাভাবিক সংখ্যাও, 2 3 5 এই শর্ত মানছে, 2 3 5 মৌলিক সংখ্যাও। তাহলে 2 3 5 এখানে গ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 20 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটা। 21 নাম্বার প্রশ্নটা যদি তাকাই, 21 নাম্বার প্রশ্নে বলা হলো a ইকুয়াল টু x সাচ দ্যাট x স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু 6। তাহলে a এর তালিকা রূপ কোনটি? অর্থাৎ আমরা যদি a সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে নিচের কোনটি পাবো? তো এখানে যে দেওয়া আছে যেই সমীকরণটা দেওয়া x স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু 6, 6 কে যদি এই পাশে আনি তাহলে -6, ওই পাশ ফাঁকা হয়ে গেল। আমরা এখন এখানে মিডল টার্ম করতে পারি, x স্কয়ার প্লাস 6x মাইনাস x, প্লাস 6x মাইনাস x ক্যালকুলেশন করলে প্লাস 5x, এবং 6 একে 6, 6 একে 6, হ্যাঁ, এবং মাইনাসটাও থাকবে কারণ প্লাস 6 মাইনাস 1 যদি গুণ করেন তাহলে -6, প্লাস 6 মাইনাস 1 গুণ করলে মাইনাস, সব কিছু ঠিকঠাক। ওকে, এবার আমরা যদি x কমন নিই তাহলে x প্লাস 6। আচ্ছা এখানের মধ্যে যেই বিষয়টা, এখানের মধ্যে তো এই অঙ্কটা তো লেখা হয় নাই, এই যে -6 তো লেখা হয় নাই, প্লাস 6x মাইনাস x ক্যালকুলেশন করলে প্লাস 5x আর -6 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা এখান থেকে x কমন নিলে x প্লাস 6, এখান থেকে আমরা -1 কমন নিলে x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি x প্লাস 6 এবং x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো আমাদের এখানের মধ্যে বলা হলো যে a এর তালিকা রূপ কোনটি? a এর তালিকা রূপ, তাহলে আমরা হয় অথবা দিয়ে কথা বললে x এর মান পাবো -6 এবং x এর মান পাবো 1। x এর মান -6, x এর মান 1, তাহলে -6 এবং 1, -6 এবং 1। তো এখন দেখেন তাহলে -6 এবং 1 এই যে গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, এখানে বলছে x স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আসবে, x স্কয়ার প্লাস 9x প্লাস 20 ইকুয়াল টু 0। নাম্বার অফ a ইকুয়াল টু কত? নাম্বার অফ a বলতে a সেটের উপাদান সংখ্যা কয়টি, a সেটের উপাদান সংখ্যা কয়টি তারা এটা জানতে চায়। তাহলে আমরা আগে একটু মিডল টার্মটা করে ফেলি, x স্কয়ার প্লাস 9x প্লাস 20
ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার আমরা যদি বলি 4 5 20, 4 5 20, 4 আর 5 যোগ করলে 9, তাহলে সব কিছু ঠিকঠাক। তাহলে 5x প্লাস 4x প্লাস 20 ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এক্স প্লাস 5, 4 কমন নিলে এক্স প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 5, এক্স প্লাস 4, আমরা এখন হয় অথবা দিয়ে যদি কথা বলি, তাহলে হয় অথবা দিয়ে যদি কথা বলি তাহলে এক্স এর মান পাবো -5, তাই না? কারণ এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, প্লাস 5 হচ্ছে দিকে মাইনাস হয়ে যাবে, এবং এখানে আমরা পাবো এক্স এর মান -4। তাহলে এক্স এর মান -5, এক্স এর মান -4, একটু আমাকে একটু বলবেন -5 -4 এই দুইটা কি স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত? না, কারণ স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত কারা? শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। এখন -5 -4 তো ঋণাত্মক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত না। তার মানে এখানে তো কোনো উপাদানই নাই, এই সেটের মধ্যে কোনো উপাদানই নাই, কারণ তারা যে শর্ত দিছে এই শর্ত মানতে গেলে কোনো উপাদানই পাওয়া যাচ্ছে না, তার মানে এটা ফাঁকা সেট। এই সেটটা হচ্ছে আসলে ফাঁকা সেট, এই সেটটা হচ্ছে আসলে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটের কোনো উপাদান নাই, তাহলে আমরা বলবো নাম্বার অফ এ ইকুয়াল টু 0, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা সঠিক। এ সেটের উপাদান সংখ্যা হলো 0। এবার 23 নাম্বার প্রশ্ন, সার্বিক সেট ইউ, উপসেট এ বি সি, তো তিনটা অপশন মধ্যে কোনটা কোনটা সঠিক? এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা মর্গানের সূত্র, এটা সঠিক। এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা ভুল। কেন? কারণ এ ইন্টারসেকশন বি হোল প্রাইম এটা মর্গানের সূত্র হিসাবে হবে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, অর্থাৎ ভিতরে যেই চিহ্নটা থাকবে প্রাইম করতে গেলে, যে প্রাইমের কাজ করতে গেলে ভিতরের চিহ্নটা উল্টায় যাবে, ভিতরের চিহ্নটা উল্টায় যাবে। হ্যাঁ, তাহলে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, যেটাকে ভেঙে লিখতে যাব এ প্রাইম, এই চিহ্ন উল্টায় যাবে ইউনিয়ন বি প্রাইম। ঠিক আছে, দেখেন যে আগেরটার দিকে তাকান, এ ইউনিয়ন বি হোল প্রাইম, ভিতরে ইউনিয়ন আছে, বের হয়ে এটা ইন্টারসেকশন হয়ে গেছে, চিহ্ন পরিবর্তন। তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, প্রথমটা সঠিক। এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা ভুল, কারণ এখানে ইউনিয়নটা দিলে এটা সঠিক হয়ে যেত। 3 নম্বর অপশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, হ্যাঁ 3 নাম্বারটা সঠিক, এটা বন্টন বিধি। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। তো 24 নম্বর প্রশ্ন বলছে সেট এ এন ইকুয়াল টু এন 2n 3n ডট 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 ডট, এদের জন্য নিচের কোন কোন অপশনগুলো সঠিক? এ 1 দেওয়া, তার মানে দেখেন n এর জায়গাতে 1 দিছে, এই চিহ্নটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট, a1 ইকুইভ্যালেন্ট a1, অর্থাৎ a1 সমতুল, a1 সমতুল। সমতুল কি? সমতুল হচ্ছে যখন দুইটা সেটের মধ্যে প্রত্যেকটার আর কি একটা উপাদানের সাথে একটা উপাদান যখন মিলে, মিলে বলতে কিন্তু ওই মান সমান হতে হবে সেটা না, দুইটি সেটের মধ্যে যখন একটি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে আরেকটি সেটের প্রত্যেকটি উপাদানের এক এক মিল পাওয়া যায়, তখন সেই দুইটি সেটকে একে অপরের সমতুল সেট বলা হয়। অর্থাৎ একটা সেটের একটা উপাদানের সাথে আরেকটা সেটের একটা উপাদানের সম্পর্ক তৈরি করা যাবে। কেমন সম্পর্ক আমি একটু দেখাচ্ছি। যেমন A1 মানে কি 1 2 3, এই যে আপনি এখানে যদি 1 বসান ডট 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 ডট, ওকে ফাইন। আপনি যখন আবার A1 বের করবেন তাহলে আবার 1 2 3 ডট 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 ডট। এখন দেখেন এই 1 আমরা দেখতেছি একটা উপাদান আমি সম্পর্ক তৈরি করলাম, 2 2 একটা উপাদান 3 3 একটা উপাদান। যখন এই যে A1 দুইটা সেট, একটা উপাদানের সাথে একটা উপাদানের সম্পর্ক তৈরি করা গেল, একটা উপাদানের সাথে একটা উপাদানের সম্পর্ক তৈরি করা গেল, একটা উপাদানের সাথে একটা উপাদানের সম্পর্ক তৈরি করা গেল, এইটাকে বলা হয় এক এক মিল। এক এক মানে একটা সম্পর্ক, একটা সম্পর্ক। এখানের একটার সাথে এখানের একাধিকের সম্পর্ক নাই, এখানের একটার সাথে এখানের একাধিকের সম্পর্ক নাই, একটার সাথে একটার সম্পর্ক, একটার সাথে একটার সম্পর্ক। এখানে মান সমান হইতে হবে এমন কোনো শর্ত নাই, মান ভিন্ন ভিন্ন হোক না, আমি যদি দেখি যে এখানের একটা উপাদান আমি সম্পর্ক তৈরি করতে পারছি, তাহলেই কিন্তু হয়ে যাবে, তাহলে A1 তারা হচ্ছে সমতুল, A1 সমতুল A1, তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক। আচ্ছা ঠিক আছে, এবার 2 নম্বর তথ্যতে যাই। A1 মানে কি 1 2 3 ডট 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 ডট,
এবার A2 মানে কি n এর জায়গাতে 2 বসাইতে হবে, তাহলে 2 বসান, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আচ্ছা তাহলে এখানে তো হবে 2 4 6 ডট 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 ডট। এখন আমরা কি করি 1 2 বরাবর বরাবর বরাবর, হ্যাঁ বরাবর আমি সম্পর্ক করতে পারলাম কিনা, আমি বরাবর উপাদান পাচ্ছি তো, 2 বরাবর উপাদান আছে তো, বরাবর উপাদান আছে তো, হ্যাঁ যেহেতু আমি দেখতেছি একটা উপাদানের সাথে একটা উপাদানের সম্পর্ক তৈরি করা যাচ্ছে, দেখেন এখানে কিন্তু উপাদান সমান, এই যে মান কিন্তু সমান না, এখানে 1 এখানে 2 মান কি সমান, সমান, এখানে আমাদের মূল বিষয় না, এখানে মূল বিষয় হচ্ছে একটা উপাদান বরাবর একটা উপাদান পাওয়া যাচ্ছে কিনা, একটা উপাদান বরাবর একটা উপাদান পাওয়া যাচ্ছে কিনা, আমি এক 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 মিল করতে পারতেছি কিনা, তাহলে এটাকে সমতুল বলা হবে। তাহলে আমরা দেখতেছি A1 A2 সমতুল, কারণ এক এক সম্পর্ক আর কি এক এক মিল পাওয়া গেছে, তাহলে A1 সমতুল A2 এটা সঠিক। এবার A1 সমতুল A3, আমরা এখন A3 এর মান বের করব, A3, আচ্ছা A3 মানে কি, n এর জায়গাতে 3 বসাইতে হবে, তাহলে 3, তারপরে 3 দুগুণে 6, 3 তিরিকে 9 ডট 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 ডট। এখন দেখেন তো A1 এবং A3, এই 1 বরাবর 3, 2 বরাবর 6, 3 বরাবর 9, তাহলে এক এক মিল পাওয়া যাচ্ছে, তাহলে A1 এবং A3 এরা সমতুল। তাহলে এখানে আমরা বলতে পারি এখানে যেই সেটটা দেওয়া আছে এই সেটের জন্য A1 সমতুল A1 সঠিক, A1 সমতুল A2 সঠিক, A1 সমতুল A3 সঠিক। তাহলে তিনোটা অপশনে যেহেতু সঠিক, তার মানে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ তিনোটা অপশনই এখানে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই টাইপ 1 এর এই এমসিকিউ গুলো সমাধান করলাম।